ইয়াবা সেবনে বাধা দেয়ায় হত্যা করা হয়েছে রংপুরের সাবেক শিক্ষক, তার স্ত্রী এবং 2 সন্তানকে। আটক 2 জন জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এ ঘটনায় মানববন্ধন আর বিক্ষোভ করেছেন জিলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। শাস্তি দাবি করেছেন হত্যাকারীদের। শিক্ষকতা থেকে অবসর নিয়ে ছিমছাম জীবনযাপন করছিলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। জমানো টাকায় গড়া ছোট্ট বাড়িতে ভালোই চলছিল 4 সদস্যের পরিবারের, কিন্তু সেখানে ভর করে অশুভ কালো ছায়া। জানা যায় গত বুধবার থেকে আত্মীয়স্বজনরা গণপতি চক্রবর্তীর পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না। সন্দেহ হলে শনিবার রাতে তার সেলিকা এসে দেখেন বাড়ি তালাবদ্ধ, এলোমেলো ঘর। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে 2 তলা বাড়ির ছাদ, বাসা, সিঁড়ি ও ঘরের খাটের নিচে থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। ডাকাটাকি করে কারো কোনো রেসপন্স পাই না। পাশের যে সিঁড়ি আছে, যে খোলা, এগুলো সিঁড়ি আছে, যে জানালার কাছে উঠি। স্থানীয়রা জানান, নিহত সাবেক শিক্ষক অবসর নেয়ার পর নিজ বাসায় ও রংপুর সমবায় মার্কেটে হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার চালাতেন। খুব ভালো, খুব একনিষ্ঠতার সাথে উনি কাজ করছিল, খুব কষ্ট করে এই বাড়িটা করছে, কোনো ঘুষ টুস কিচ্ছু খায় না। বাড়িটা করার সময় প্রবলেমে পড়ছিল বিভিন্নভাবে, চাঁদার দাবি, অমুক তমুক, এটা সেটা বিভিন্নভাবে প্রবলেমে পড়ছিল। হত্যায় জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। শুরুতে পুলিশ ডাকাতির ঘটনা বললেও পরের সংবাদ সম্মেলনে জানানো হয় হত্যায় মাদকসেবীরা জড়িত। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস পরস্পর কাজিন ভাই, 2 জনে স্যারের বাসায় ইয়াবা সেবন করছে। ভোর হয়ে গেছে, ইয়াবা সেবন করতে গিয়ে গণপতি স্যার ছাদে উঠে তাদেরকে চ্যালেঞ্জ করছে বা বকাবকি করছে। স্যার খালি গায়ে ছিল, ওনার কাঁধে একটা গামছা ছিল, স্যারের কাঁধে থাকা গামছা দিয়ে গলা পেঁচিয়ে 2 জনে স্যারকে খুন করে। খুনিদের বক্তব্য অনুযায়ী প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না 3-4 মিনিট, তখন তাকে আবার একটা রশি এনে গলায় প্যাঁচ দিছে, 2টা প্যাঁচ দিছে, একটা গলায় পড়ছে, তাড়াহুড়ো করতে যে একটা মুখে পড়ছে, ওই জোরে টানের সাথে মুখ টুকের এটা বিকৃত হয়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।